ধ্বংসাত্মক বিক্ষোভের পর ইরানের সড়কে আবারও চলছে গাড়ি। কর্মব্যস্ত মানুষেরা ছুটছেন গন্তব্যে। বেচাকেনাও শুরু হয়েছে বাজারে। টানা 2 সপ্তাহের বেশি বিক্ষোভের পর যেন প্রাণ ফিরেছে শহরে। ইরানিরা বলছে সোমবার থেকে কমে এসেছে বিক্ষোভ, তবে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থায় ঘটছে ব্যাঘাত। তেহরানবাসীরা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ ও প্রতিক্রিয়া মোকাবিলায় প্রস্তুত তারা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কথাই বলেন। তিনি ইরানের জনগণকে নতজানু করতে চান, কিন্তু এটি তার ভুল। আমরা আমাদের সব ক্ষমতা দিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে কাটেনি ধোঁয়াশা। নরওয়ে ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটসের দাবি, নিহতের সংখ্যা ৩,৪০০ ছাড়িয়েছে। এদিকে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে সতর্ক করে বলেছেন, সন্ত্রাসী ও অস্থিরতা দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে চিঠি লিখে অভিযোগ করেছেন, ইরানে বিক্ষোভে সরাসরি জড়িত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে উত্তেজনা এখনও কিছুটা বজায় থাকায় দেশ জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মার্কিন সামরিক হামলার কারণে ইরানের আকাশসীমা বন্ধ রাখা হয়। পরবর্তীতে আবারও আকাশপথ খুলে দেওয়া হলে বিমান চলাচল স্বাভাবিক হয়। তবে ভারত তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। এমনকি ইরাক সহ অন্যান্য দেশ ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে। এদিকে ইরানের দমনপীড়নের নিন্দা জানিয়েছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক সম্পর্কে হুমকি ও বল প্রয়োগের বিরোধিতা করেছে চীন। সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে তুরস্ক। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।